আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকের 10 কর্মকর্তার দেশ ত্যাগ নিষেধাজ্ঞা। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ম বহির্ভূত ঋণ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক 10 কর্মকর্তার দেশত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মঙ্গলবার এ আদেশ দেন। ওই 10 জন হলেন ইসলামী ব্যাংকের বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ মনিরুল মওলা, ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইহসানুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আহ্বায়ক মোহাম্মদ কায়সার আলী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা প্রধান মোহাম্মদ সিরাজুল কবির, রংপুর জোনের সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসবিপি মোহাম্মদ মুস্তফা আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবাইরুল হক, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা এস এম তানবীর হাসান এবং হোসেন মোহাম্মদ ফয়সাল। তাদের মধ্যে মনিরুল মওলাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে সম্পদের উৎস গোপন ও অর্থ আত্মসাতের এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ তানজির আহমেদ জানান, এদিন তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠন করা হয়েছে। অভিযোগ অনুসন্ধানকালে জানা যায়, এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ম বহির্ভূত ঋণ প্রদান সহায়তা করা ইসলামী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত আবশ্যক। তো প্রিয় দর্শক, ইসলাম সর্বশেষ আপনাদের সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।